বুঝলি ভূতো, কবিগুরুর ১২৫তম জন্মদিনে ফ্যান্টাস্টিক একটা কিছু করে চতুর্দিককে চমকে দেব। সবাই সমস্বরে বলবে, পটলা গদাই হেবর মতো ছেলে সব দেশেতেই কালে ভদ্রে মেলে। কি বন্ধুরা, গরমটা কেমন পড়েছে? এমন গরম পড়েছে যে শরবত, লস্যি, শিকঞ্জি কিছুতেই কোনো কাজ হচ্ছে না। এই অবস্থায় কাকে দরকার যেন? রবি ঠাকুরকে। 25শে বৈশাখ এসে গেল। এই সময়টা ধরে গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে, এমনকি আজকাল তো আবাসনের ছাতে ছাতেও রবীন্দ্র জয়ন্তীর প্রস্তুতি পুরো দমে শুরু হয়ে যায়। যারা গান জানে তারা হারমোনিয়াম নিয়ে বসে পড়ে, যারা নাচ জানে তাদের ঘুঙুরের ঝুমুর ঝুমুর আওয়াজ শোনা যায়, যারা কবিতা জানে তারা তেড়ে কবিতা মুখস্থ করতে শুরু করে, নাটকের রিহার্সাল হয়, উৎসব সমাগত। তো এই রকম সময়ে একটা গ্রামে কয়েকটা দুষ্টু ছেলে পরিকল্পনা করেছিল রবীন্দ্র জয়ন্তী করবে খুব বড় করে। তাদের সেই পরিকল্পনার শেষমেশ কি গতি হলো তাই নিয়ে ভারী মজার একটা কবিতা আজকে শোনা যাক সবাই মিলে। দারুণ লাগবে, গ্যারেন্টি। নমস্কার, মুক্তধারা আবৃত্তির পাঠশালায় আরো একবার সবাইকে স্বাগত জানাই। আজ আমরা শুনব কবি পূর্ণেন্দু পত্রীর লেখা কবিতা রবীন্দ্র উৎসব। কবিতা নয়, এটা আসলে একটা মজার গল্প, কবিতার আকারে বর্ণনা করা। এখন যে কোনো গল্পই শোনাবার সময় তাতে বেশ খানিকটা নাটকীয়তার প্রয়োজন হয়। এই কবিতাতেও তা হবে। পাশাপাশি মাথায় রাখতে হবে থামার ব্যাপারটা, কারণ নাটকীয় করে কোনো কিছু উপস্থাপন করতে গেলে থামা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কোথায় কতটা থামতে হবে তা আমি লাল দাগ দিয়ে বোঝানোর একটু চেষ্টা করে দিয়েছি। আর মনে রাখতে হবে অন্তমিলের ব্যাপারটা। অন্তমিল মানে ধরা যাক জলের সঙ্গে ফল কিংবা রোদের সঙ্গে ক্রোধ, এটাকে আমরা সচরাচর ছন্দ বলে থাকি। এটা ছন্দ নয়, এটা অনুপ্রাস। এখন অনুপ্রাস ব্যাপারটা বেশ জটিল এবং কঠিন। আমরা সেই জটিলতার মধ্যে না ঢুকেও বলতে পারি এটা অন্তমিল। কবিতার লাইনগুলো অসমান, কিন্তু গল্পটাকে কবিতা করে তুলেছে এই ছন্দ এবং অন্তমিল। ছন্দের একটা তালও কবিতার মধ্যে আপনারা পাবেন। শুরু করছি কবিতা রবীন্দ্র উৎসব। চৈত্র মাসের দুপুর বেলার রোদ, জ্বলছে যেন বিশ্বামিত্র মুনির চোখের ক্রোধ। জলে স্থলে গাছপালাতে এমনকি যা ধুলো, তাতেও আগুন ফসকা পড়বে পা দুটো যেই ছুলো। আগুন হাওয়ার ঝাপটা থেকে শুনতে পাবে যাহা, আর কিছু নয় কাপালিকের অট্টহাসির হাহা। ঘুমিয়ে পাথর জনমনীষী, ঘামে ভিজে গা, ঘর ঘুমিয়ে গ্রাম ঘুমিয়ে পাখিরও নেই রা। আমের বাগান ঘুমিয়ে এবং তাল বাগানও চুপ, পদ্মদিঘির শুকনো জলেও নিদ্রাকাতর রূপ। রৌদ্রে পোড়া ভুবন জোড়া এমন দ্বীপ্রহরে, দস্যি দামাল হোক সে যতই, ঘুমিয়ে আছে ঘরে। ভূতনাথও ঘুমিয়েছিল, বদ্রীনাথের খোকা। ঘুমের ঘরেই শুনতে পেল জানলাতে কার টোকা। দু চোখ কষে উঠল বসে, জানলা দুটো খুলে পটলাটাকে দেখতে পেয়ে চোখ কপালে তুলে প্রশ্ন করে, এই গরমে এমন সময় তুই? পটলা বলে, তোদের মতো আমি কি রোজ শুই? আকাশ জ্বলুক বাতাস পুড়ুক হোক না বাগান ছাই, আমার যে কাজ সেটা আমার করে যাওয়াই চাই। জিজ্ঞাসা রাখ, বিছানাটা ছাড়, বাইরে এসে শোন, শুনলে পরেই বুঝবি আমার দারুণ দৃষ্টিকোণ। গামছা দিয়ে ঘামটা মুছে বাইরে আসে ভূত, সঙ্গে সঙ্গে পটলা মারে পেটের মধ্যে গুঁতো। অবশ্যটা হাসতে হাসতে, রসিকতার সম। বুঝলি ভূত, কবিগুরুর ১২৫তম জন্মদিনে ফ্যান্টাস্টিক একটা কিছু করে চতুর্দিককে চমকে দেব। সবাই সমস্বরে বলবে, পটলা গদাই হেবর মতো ছেলে সব দেশেতেই কালে ভদ্রে মেলে। মোট কথাটা তুলতে হবে দারুণ হইচই। আইডিয়াটা জবর,
কিন্তু টাকা পয়সা কই? ভূতর প্রশ্নে পটলা হাসে, তরল এবং তীক্ষ্ণ। এ ধরনের শুভ কাজে টাকাটা কি হয় বিঘ্ন? টাকার কথা পরে হবে, কাজের কথায় আসি। পাশের গ্রামে হেবর দাদার পিস শ্বশুরের মাসি, শুনেছি তার কাছে কবিগুরুর লেখা সঞ্চয়িতা আছে। শুনেছি সেই মাসি নাকি নিত্যি পড়েন কাব্য। বইটা পেলে সেখান থেকেই কর্মসূচি ভাবব। হাতে পেলেই টুকতে হবে কচ ও দেবযানী। নির্ঝরের স্বপ্নভঙ্গ পড়ব কিন্তু আমি। হেবোটা যা তোতলা, ওকে আবৃত্তি না দিয়ে কমিক টমিক করতে বলবো মজার কিছু দিয়ে। তুই পড়বি হাঁকিয়ে গলা পঞ্চনদীর তীরে, দেবতার গ্রাস পড়বে গদাই কিংবা টুকলু হিরে। প্ল্যানের পরে প্ল্যান চলেছে রবীন্দ্র উৎসবের। সত্যি সত্যি পটলাটা মাথাটাই উদ্ভবের। এ গাঁ ও গাঁ 10 গাঁয়েতে পড়বে হুলুস্থুলু। এই আনন্দে সবার যখন চক্ষু ঢুলু ঢুলু, ঠিক তখনই হেবো এসে হানল বজ্রাঘাত। মাসি গেছেন দাসী সহ কাশী বিশ্বনাথ। ব্যাস, হয়ে গেল পটলাদের রবীন্দ্র জয়ন্তী। কেমন লাগলো কবিতাটা ছোটরা একটু জানিও, বড়রাও জানাবেন। আপনাদের মতামত পেলে ভালো লাগে। সকলে ভালো থাকবেন। শুভেচ্ছা, নমস্কার।